स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतारवरिष्ठाय নমস্কার। প্রত্যেক মাসের মতো এই মাসেও আমরা কথামৃত সংঘ কলকাতার জন্য উপনিষদ পাঠ ও ব্যাখ্যা এটি করব, যেটা সদানন্দ ইউটিউব ওরা আপনাদের কাছে পৌঁছে দেন। আমরা প্রশ্ন উপনিষদ পড়ছিলাম, তা প্রশ্ন উপনিষদের যে শান্তি পাঠ সেটা আমরা করে শুরু করব। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিरै অঙ্গৈঃ তুষ্টুবাগংস্তনূभिः व्यशेम देवहुतं यदायुः। ओम शांति 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 हरि ओम। প্রার্থনা করছেন, হে দেবতারা, তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা আমাদের এই কানের দ্বারা ভালো ভালো কথা শুনতে পাই। আমরা যেন এই চোখের দ্বারা ভালো ভালো জিনিস দেখতে পাই, আর আমাদের এই শরীরটা যেন সুস্থ থাকে, সবল থাকে, যাতে এই শরীর মন দিয়ে আমরা সেই কাজগুলো করব যাতে দেবতারাও খুশি হবেন। আর সেই আশীর্বাদ নিয়ে সমস্ত সময় এই পাঠটা শুরু হয়। তো কথামৃত সংঘ যে কলকাতা থেকে, ওদের খুবই বয়স্কা যিনি প্রেসিডেন্ট এবং ওদের সেক্রেটারি, এরা বলেছিলেন যে যেন কথা উপনিষদটা পাঠ করা হয়। তো আমরা কয়েকটি উপনিষদ পড়েছি, এখন প্রশ্ন উপনিষদ পড়ছি। প্রশ্ন উপনিষদে আমরা জানি যে 6টি ছেলে তারা এসেছে পিপ্পলাদ মুনির কাছে, এসে তারা বলছে আমাদের 6টি প্রশ্ন আছে। তো পিপ্পলাদ মুনি বললেন যে দেখো, তোমরা তো এটা শোনবার জন্য এসেছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তথাপি আমার চোখের সামনে তোমাদেরকে 1 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে, তারপরে আমি তোমাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করব এবং শিক্ষা দেব। এখন এইটা একটা অদ্ভুত ধরনের ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন না, ভগবত গীতাতে যদি আমরা দেখি, ওখানেতে 4th চ্যাপ্টারে 2টো মন্ত্র বলছে, একটা হচ্ছে 34, একটা 39। কি করে শিক্ষা নিতে হয় বা কে ঠিক ঠিক ছাত্র। তো 34 যেটা, তাতে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আর ফিজিক্যালি তোমাকে তদ্বিদ্ধি, তা সেটা জানবে। কোনটা জানবে? জ্ঞানটাকে। কিভাবে করবে? প্রণিপাতেন, যার কাছে তুমি যাচ্ছ, যে শিক্ষকের কাছে যাচ্ছ, তাকে প্রণাম করতে হবে। আর সেই প্রণিপাত মানে তার পায়েতে শুয়ে পড়তে হবে এবং পুরো কপাল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মাটিতে দিয়ে তারপরে প্রণাম করতে হবে, অর্থাৎ সারেন্ডার করতে হবে, সম্পূর্ণভাবে নিজেকে শিক্ষকের চরণে সমর্পণ করতে হবে। আধুনিক কালে যে শিক্ষাটা আমরা পাই, ওই শিক্ষাটা হচ্ছে ইনফরমেটিভ নলেজ। তো সেই জন্যে ওই শিক্ষক, এখন যেমন গুগলই আমাদের এখন গুরু হয়েছেন, যা কিছু ওই গুগলকে জিজ্ঞেস করে করে হচ্ছে। কিন্তু এই যে শিক্ষার কথা বলছে, এটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। এই আধ্যাত্মিক শিক্ষাতে প্রথম যেটা, সেটা হচ্ছে অহংকারটাকে ত্যাগ করা। জাগতিক শিক্ষাতে অহংকারটাকে সঙ্গে নিয়েই করে, ইনফরমেশন এলো, তারপরে সে নিজে নিজেই সব ঠিক করলো, তার একটা অন্য ধরনের ব্যবহার হয়। কিন্তু যখন আধ্যাত্মিক শিক্ষা হয়, তখন সম্পূর্ণ অন্য, নিজেকে সম্পূর্ণ ভুলে যেতে হবে, অহংকারটা ত্যাগ করতে হবে। তাই প্রণিপাতেন, তারপরে কি? পরিপ্রশ্নেন, প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিছুতেই গুরু তোমাকে কিছু বলবেন না। তো
তুমি কতদূর পর্যন্ত বুঝেছো বা কোনটা তোমার পক্ষে ঠিক ঠিক সেটা বুঝবে কি করে? তখন এই গুরুকে প্রশ্নের মাধ্যমেই এটা সম্ভব। প্রশ্ন করলে বুঝতে পারা যায় এ কতটা বুঝেছে। আর সেবা করতে হবে, অর্থাৎ ফিজিক্যালি তাকে গিয়ে, আগেকার দিনে তো ওরা একটু গ্রামের দিকে থাকতেন, জঙ্গলের দিকে, আর তখন সব থেকে বড় সমস্যা ছিল আগুন। তো এই গিয়ে গিয়ে সব কাঠ আনতে হতো, ফ্যাগটস গুলো আনতে হতো, তারপরে রান্নায় সাহায্য করতে হতো, গরু চড়াতে হতো, একটু ফুল গাছ ফল গাছ এসব করতে হতো, সব রকমের সব কাজ করতে হতো। পরিপ্রশ্নে না, তো তিনটে জিনিস আমরা দেখলাম। প্রণিপাতে না, তুমি শারীরিক ভাবে মানসিক ভাবে তাকে অর্পণ করা, আর পরিপ্রশ্ন, তাকে প্রশ্ন করা, আর সেবা করা, তখন তিনি তোমাকে উপদেশ দেবেন। আর একটি ওই 4th চ্যাপ্টার এবং 39 শ্লোকে ভগবদ গীতা বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তা প্রথমে তিনটে হলো ফিজিক্যাল, তারপরে তিনটে হলো ভেরি সাটল, মানসিক ভাবে করতে হবে। সেটা কি কি না, শ্রদ্ধাবান, প্রথমে শ্রদ্ধাটাকে রাখতে হবে। শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো লাভ নেই। এই যে 6টি ছেলে, ওরা যে জানতো না তা না, ওরা আত্মজ্ঞান লাভ করবার জন্য পিপ্পলাদ মুনির কাছে কেন এসেছে? কারণ ওরা শুনেছে এই মুনি খুব সুন্দর করে শিক্ষা দেন এবং এনার মধ্যে আত্মজ্ঞান অলরেডি, তিনি ব্রহ্মজ্ঞান অলরেডি পেয়ে গেছেন, সুতরাং সেই জন্য ওরা এসেছে। তো শ্রদ্ধাটা রাখতে হবে, যে শিক্ষকের কাছে যাব, যাকে গুরু বলে মানব, তাকে সম্পূর্ণভাবে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধাবান লাভতে জ্ঞান। শ্রদ্ধার সঙ্গে আর একটা কথা আসছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তারপরে তৎপর, তৎপর মানে সে প্রচেষ্টা করতে হবে। তা না হলে চুপ করে বসে থাকলেন, যখন কিছু বলে দিলেন গুরু, সেটাকে আর প্র্যাকটিস করছি না, সেটা নিয়ে কাজকর্ম করছি না, সেটা নিয়ে আর ভাবছি না, তা হবে না। সেই জন্য তৎপর হতে হবে। তৎপর মানে খুব ভেরি অ্যালার্ট এবং খুব অ্যাক্টিভ, তৎপর। আর একটা কি? সংযতেন্দ্রিয়। ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়। এখন ওই ছাত্র বয়সে যখন শিখছি, তখন যদি এই ইন্দ্রিয়গুলো সব দিকে ছড়িয়ে পড়ে, এই দেশে কোথায় নুনের দাম বেড়ে গেল, ওখানে কোথায় আন্দোলন করতে যাব, এই হই হই করে যদি আমরা থাকি, তখন আমি পড়াশোনাটা কনসেন্ট্রেট করে করতে পারবো না। আর এই যে পড়াশোনা, সেটা হচ্ছে, এই জ্ঞানটা হচ্ছে ধী শক্তির প্রয়োজন। লক্ষ্য করে দেখবেন, খুব বড় বড় ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট, খুব বড় প্রফেসর, কিন্তু আধ্যাত্মিক যে জ্ঞানটা বুঝতে পারেন না, কেননা ধী শক্তিটা নেই। এমনি বুদ্ধি রয়েছে, বুদ্ধি থাকলে হবে না, তার সঙ্গে ধী শক্তিটাও দরকার। ধী শক্তিটা কি? ওই মনটা যখন একাগ্র থাকে, তখন আধ্যাত্মিক বিষয়টা বুঝতে সুবিধা হয়। বেশিরভাগ লোক দেখবেন, একেবারে 99% বলা যায়, তারা ওই নানান রকম কথা শুনে তাতে প্রবাহিত হয়ে যায়। চোখের সামনে জিনিসটাকে দেখছে, নিজস্ব বিচার করতে পারে না। এই একটা খবর পাঠালো, তাতে মুগ্ধ হয়ে গেল, সেটা আবার আরেকজন একটা বলল, সেটাতে মুগ্ধ হলো, এই করে করে চলতে থাকে। ওই বাংলা একটা কথা আছে, গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা মানে ভেড়া। প্রথম ভেড়াটাকে যা করবে সবগুলো তাই করবে। যারা ভেড়া পালে, ওরা সব ভেড়াকে হাত দেয় না, ওই প্রথমটাকে টেনে টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে উপরে যেতে হবে, যেই প্রথমটাকে জলে ফেলে দিল, বাকিগুলো সব জলে, এখন চিন্তাও করে না। তা গড্ডালিকা প্রবাহের মধ্যে যারা থাকে, তাদের জন্য আধ্যাত্মিক জ্ঞান নয়। এই জন্য বিচারটা একেবারে সূক্ষ্ম হতে হয়, বুঝতে হয়। একজন লোক কিছু বলছে, নানা রকমের ব্যবহার করছে, তখন আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু ও তো ঠকাচ্ছে আমাদের। যারা ঠকায় খুব সুন্দর কথা বলে, না হলে ঠকাবে কি করে? আমরা খুব একটা লোক এলো, একটু রক্ত টক্ত মাখা, এসে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, কিছু টাকা চাই। আমরা তখন অদ্বৈত আশ্রমে ব্রহ্মচারী, তাড়াহুড়ো করে সবাই মিলে টাকা টাকা তুলে ওকে প্রায়, তখনকার দিনে
1,000 টাকার মতো দেওয়া হলো 1976-77। তারপরে চলে যাবার পর আমি একা নই, আরো 5-6 জন ছিলাম, সবাইকে এমন একদম ব্যতিব্যস্ত করে দিল, এমন করে বোঝালো, আমরা কথাটা মেনে নিয়ে সবাই ছুটে ছুটে গিয়ে নিজের কাছে যা টাকা ছিল, তারপরে মহারাজকে ধরে আমাদের যিনি ইনচার্জ ছিলেন তার থেকে নিয়ে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে করে দিলাম। তারপরে দেখলাম কিচ্ছু হয়নি, ওদের ঠকিয়েছে। এখন যারা ঠকায় তারা ভীষণ সুন্দর কথা বলে, ওটাই ওদের প্রফেশন, ওটাই ওদের এফিসিয়েন্সি। তো তখন যে আমাকে ঠকাচ্ছে সে কি কাজ করেছে না করেছে বিচার না করে শুধু তার এই কথা শুনে শুনে প্রত্যেকবারে, তখন তাকে আমরা বোকাই বলতে পারি, এবং তার কষ্ট পাওয়াটাও ঠিকই আছে, কেউ করবেটা কি, কারণ সে তো বুঝতে পারছে না। সেজন্য যে ছাত্র হবে তাকে কি করতে হবে, সমযতে ইন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো এবং একাগ্র হতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, নিজের উপর বিশ্বাস আছে, গুরুর প্রতিও বিশ্বাস রয়েছে, তিনি জ্ঞান লাভ করবেন। তৎপর, এই জ্ঞান লাভ করবার জন্য যা যা করতে হবে সব করবে। সমযতে ইন্দ্রিয়, অন্যদিকে তাকাবেই না, একদিকে ফোকাস। জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম, এখন এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করে সে কি করবে, পরাম শান্তি, প্রচুর নানান রকমের শক্তি টক্তি আসবে কি না, এরকম কিছু না, এলেও আসতে পারে, কিন্তু এই জলের উপর দিয়ে হাঁটা, বাতাসে ভাষা, এই সমস্ত গুলোর জন্য না। ও কি, আমরা কি করে, আধ্যাত্মিক জ্ঞানের আসল উদ্দেশ্যটা কি, আধ্যাত্মিক জ্ঞানের আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি। আর কিরকম শান্তি, পরাম শান্তি। তো এই উদ্দেশ্যে 6টি ছেলে এসেছে, এবং 6টি ছেলের মধ্যে 1 বছর ধরে গুরুর কাছে আছে। গুরু খুব খুশি হলেন, এবারে বললেন হ্যাঁ তোমরা প্রশ্ন করো। তখন প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এরা এক এক করে করে সব প্রশ্ন করলো। এবারে চতুর্থ জন এলো। চতুর্থ জন সে হচ্ছে কৌশল্যের প্রশ্ন উত্তর দিচ্ছেন। তো কৌশল্যের প্রশ্ন উত্তর দেওয়ার পর ঋষি যখন শান্ত হয়ে বসলেন, তখন সৌর্যায়নী গার্গ, এই সূর্যপুত্র গার্গ, আমরা এর আগেও বলেছি, প্রত্যেকবার ওই বাবার নামটা ওরা বলছেন কেন, তার কারণ হচ্ছে ওই ট্র্যাডিশনটাকে মনে করিয়ে দিচ্ছেন। যেমন সন্ন্যাসীদের যখনই পরিচয় করাতে হয়, তখন সে কোন কলেজে পড়েছে, কি তার কোথায় চাকরি করেছিল, তার বাবা কি ছিল, এইসব নয়। সন্ন্যাসীর পরিচয় হচ্ছে তার গুরু, তার গুরু কোন জায়গা থেকে আসছেন, তা সেই যে ট্র্যাডিশনটাকে বুঝতে পারা যাবে। দশনামী সম্প্রদায়ের কোন সম্প্রদায় থেকে এরা আসছেন, এদের কি বেদ, এদের কি শিক্ষা, এগুলো বুঝতে পারা যায়। কিন্তু আধুনিক যুগের মানুষ তো অত বোঝে না, ওরা ওই যে কলেজ ইউনিভার্সিটি ওটাকেই দেখে, কিন্তু ওটার কোনো গুরুত্ব নেই আধ্যাত্মিক জগতে। ওটা গুরুত্ব অন্য জায়গায়, ওটা অবশ্য গুরুত্ব আছে, কিন্তু সেটা হচ্ছে জগতের জন্য, চাকরিতে, নানা রকম কাজে কর্মে ওগুলো তো লাগবে। কিন্তু আধ্যাত্মিক যে, সেটা দেখতে হবে ওনার গুরুটা কি, কবে সন্ন্যাস নিয়েছেন, কোন আশ্রম থেকে সন্ন্যাস নিয়েছেন, ওই ট্র্যাডিশনটা। সেই জন্য এরা বলে দিচ্ছে, এনার বাবার নাম হচ্ছে সৌর্য, অর্থাৎ যে যেখান থেকে সেখান থেকে এসছেন তা না, এদের এই ফ্যামিলিতে এই ট্র্যাডিশন আছে এবং এরা পড়াশুনো জানে। সৌর্যপুত্র গার্গ। এবারে গার্গ এসে প্রশ্ন করছে, ভগবান, ভগবান বলে তাকে সম্মান করে সেই গুরুকে, পিপ্পলাদকে প্রশ্ন করছে, ভগবান এতস্মিন পুরুষে কানি স্বপ্নন্তি, কানি अस्मिन् জাগ্রতি, কতর এষ দেব স্বপ্নান পশ্যতি, কস্যৈতৎ সুখম ভবতি, কস্মিন্নু সর্বে সম্প্রতিষ্ঠা ভবতি ইতি। এখন এর আগের জন্য ওই চালাকি করে একটা প্রশ্ন করবার অধিকার রয়েছে, আর ও কি করছে, অনেক কিছু জানতে হবে, কিন্তু গুরু বলেছেন একটা করতে, ও একটাই করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন ভাবে প্রশ্নটা করছে একটার সঙ্গে আর একটা কানেক্টেড, তখনই এটা সম্ভব, তা না হলে হবে না। তো সেই জন্যই খুব সুন্দর করে উনি বললেন যে, গুরুদেবকে সম্বোধন করে বলছেন, ভগবান এতস্মিন পুরুষে, এই যে মানুষের শরীর, এই শরীরে
কানি স্বপ্নন্তি, কে স্বপ্ন দেখে? এখন একটা খুব সুন্দর প্রশ্ন, স্বপ্নটা কে দেখে? আমি তো ঘুমিয়ে পড়ি, তাহলে স্বপ্নটা কে দেখে? এইটা প্রথম প্রশ্ন করলেন। তারপরে বলছেন এখন কোন কোন ইন্দ্রিয় কাজ করে না সেটাই জিজ্ঞেস করছেন। এতস্মিন পুরুষে কানি সপ্পন্তি। সপ্পন্তি মানে হচ্ছে কাজ করে না। কখন কাজ করে না? যখন আমি ঘুমিয়ে পড়ি। এক। দুই হচ্ছে কানি অস্মিন জাগ্রতি, কে কে জেগে থাকে? আমি যখন ঘুমিয়ে থাকি আমার শরীরের মধ্যে কে কে জেগে থাকে? এবারে লক্ষ্য করে দেখুন, আগের যে তিনটে প্রশ্ন ছিল ওই তিনটে আমাদের তো আলোচনা হয়েছে, আমি আর সেজন্য যাচ্ছি না। ওই তিনটে প্রশ্নে ছিল বাইরের প্রশ্ন, এবারে কি করব, ওটা কি করব। এবারে তো একটু অনেক গভীরে যাচ্ছেন। সে গভীরে প্রথম উনি জিজ্ঞেস করছেন যে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার কোন কোন ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়কে এটা দেবা বলছে। কেন দেবতা বলছেন? কেন প্রকাশ করে বলে। দেবতা অর্থাৎ জ্যোতি, জ্যোতি প্রকাশ করে। সুর অসুর, সুর মানে কি? যেটা প্রকাশ করে। অসুর মানে কি? যা প্রকাশ করে না, অর্থাৎ অজ্ঞান। সেই জন্যে অসুরে কালারটা কি? ব্ল্যাক। সুর কালারটা কি? হোয়াইট, প্রকাশ করে বলে। তো আমরা হিন্দুদের তো সবকিছুতেই নানা রকম সিম্বলিক করছে। তো ওই যিনি আমাদেরকে সবকিছু প্রকাশ করেন, তো বলছেন যে সপ্পন্তি, দন্তস্বয় বফলা প দন্ত নয়তে হাস্য, সপ্পন্তি। সপ্পন্তি সেটা কে 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 কাজ করে না? কি করবে? কে কাজ করবে? হাত পা আছে, চোখ আছে, কান আছে, আমাদের 10টা ইন্দ্রিয় আছে। তো 10টা ইন্দ্রিয়ের মধ্যে কে কে কাজ করে না? আচ্ছা, আর কে কে জেগে থাকে? কানি অস্মিন জাগ্রতি, এই ইন্দ্রিয়দের কে কে কাজ করে বা জেগে থাকে? তারপরেই বলছেন 3 নম্বর প্রশ্ন, কতর এষ দেব স্বপ্নান পশ্যতি। দেব, এই যে দেব শব্দটা বললেন মানে ইন্দ্রিয়, এই শব্দটা নিয়ে আমরা যদি গুলিয়ে ফেলি তাহলে দেব মানে দেবতা, কিন্তু এখানে বলছেন ইন্দ্রিয়। আমাদের কোন ইন্দ্রিয় স্বপ্নান, স্বপ্ন দেখে? আমি তো ঘুমিয়ে পড়ি, তাহলে স্বপ্নটা দেখে কে? আমি তো ওর মধ্যে নেই, তাহলে কে স্বপ্ন দেখে? খুব অদ্ভুত প্রশ্ন না? এইটা হচ্ছে হিন্দু ধর্ম। প্রচন্ড গভীরে গিয়ে বিচার করে সব কিছু জেনে জেনে তারপরে এই কেউ একজন এলেন, এসে বলে দিলেন বাস ওই পাহাড়ে চড়েছিলাম, ওখানে একজনের সঙ্গে দেখা হলো, ও বলেছে এইগুলো সব করো, সবাই মিলে করতে শুরু করলো। ঠিকই আছে, যারা একদম বিগিনিং এ তাদের জন্য ওইগুলো। কিন্তু যখন মিথ্যা কথা বলো না, কাউকে মেরো না, টেরো না, এগুলো সব বেসিক, আপনি উপনিষদে ওগুলো পাবেনই না। উপনিষদের মধ্যে তৈত্রীয় উপনিষদেই কেবল বলছে যে সত্যম বদ ধর্মম চরা, সত্য কথা বলবে, ধর্ম পালন করবে, এগুলো সব ছাত্রদের জন্য। তারপরে ওসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না। যারা আধ্যাত্মিক জীবনে এসেছেন, সে যে চুরি করবে না এটা তো ধরেই নেওয়া যায়। সে কি কথা? তুমি একটা ভগবানকে লাভ করতে এসছো, চুরি করবে, মিথ্যে কথা বলবে, লোক ঠকাবে, নিজেকে ঠকাবে, এটা ভাবাই যায় না। যারা করে সেটাতে বদনাম হয়, কিন্তু ধর্মের বদনাম হয়, কিন্তু ওটা ধর্মের ব্যাপারটাই না। ওরা তো ওইটাকে নিয়ে পারলো না, ধর্মটাকে বদনাম করলো। কিন্তু যে ধর্ম পালন করতে আসছে, খুব বেসিক জিনিস তো এইগুলো, ওটা নিয়ে যারা আলোচনা করছে, ওটা হচ্ছে যেন আমরা একদম ধর্ম শুরু করি পড়াশোনার সময়, যখন আমরা স্কুলে যাই একদম প্রাইমারি লেভেলে, তখন ওইগুলো শেখায় যে কথা বলবে না ক্লাসের মধ্যে, এইটা করবে সেইটা করবে। এবারে ইউনিভার্সিটিতে যে রিসার্চ করছে তাকেও যদি বলতে হয় ওরে পড়তে বস, ওরে পড়তে বস, তাহলে মুশকিল আছে। কারণ রিসার্চের সময় পড়তে বসবে ওসব কে বলবে? সে নিজেই পড়বে। সেই জন্য বরং উল্টে ওকে বলবে এত পড়তে হবে না, ছেড়ে দে। এখন ওই রকম ভাবে তার তখন ওইটাতে ইন্টারেস্ট হয়েছে, ও জানে আমাকে এটা করতে, যে ধর্ম পালন করতে এসছে
সে লক্ষ্যে মিথ্যা কথা বলবে, এরকম করবে, এটা কি কথা? এটা হতেই পারে না। সেই জন্য ওইসব নিয়ে প্রশ্নই করছেন না। এখানে জিজ্ঞেস করছেন যে স্বপ্নটা কে দেখে? আমি আমি বলছি তো, তো আমির মধ্যে আমি তো ঘুমিয়ে পড়লাম, তাহলে স্বপ্নটা কে দেখছে? কতর এষ দেবা স্বপ্নান পশ্যতি, কোন ইন্দ্র তাহলে স্বপ্ন দেখে? কস্যই তৎ সুখম ভবতি, যখন সুষুপ্তি হয় তখন এটা খুব আনন্দ হয়। এই আনন্দটা কে অনুভব করে? সুষুপ্তিকালে কার আনন্দটা হয়? সুষুপ্তিটা কি? এটা হলো বেদান্তের কথা। বেদান্ত প্রমাণ করে যে আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা। আত্মাটা কি? একটা কনসিয়াসনেস, একটা জাগ্রত কিছু, কিন্তু এটাকে মুখে ব্যাখ্যা করা যায় না, ও ছবি আঁকা যায় না, ওকে ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়। আর যে অনুভব করবে ওই শুধু বুঝবে, এছাড়া অন্যকে বোঝানো খুব কঠিন। সেজন্য বোঝনা রে মন ঠারে ঠোরে, ওই একটা গান আছে, সেখানে বলছেন বোঝনা রে মন ঠারে ঠোরে। ঠারে ঠোরে মানে আমি তো বলবার চেষ্টা করছি, সেটা নিয়ে একটু বোঝবার চেষ্টা করো। কি করে বলবো? মা কালী সম্পর্কে বলতে গিয়ে সাধক তিনি বলছেন আমি তো বলবার চেষ্টা করছি, কিন্তু বলবো কি করে? তুমি বাক্য আর মনের অতীত, বাক্য মানে যে কথাগুলো বলছি সেটা দিয়ে তাকে প্রকাশ করতে পারা যায় না, মনটাও দিয়ে তাকে চিন্তাই করা যায় না। যেটা দিয়ে আমি চিন্তা করতে পারি মানেই কিন্তু সেটা লিমিটেড, এই চিন্তারও তিনি বাইরে। এইবারেতে তুমি বুঝে করো, তুমি দেখো বুঝে কি করবে, এর থেকে বেশি আমি বলতে পারছি না। তিনি বলছেন সুষুপ্তি কালে কার আনন্দ হয়? সুষুপ্তি কখন হয়? আমি শুতে গেলাম, শুতে গেলে প্রথম কি করি? দেহটাকে ভুলে যাই। যদি দেহের কথা মনে থাকে তাহলে তো আমার ঘুম হচ্ছে না। এই হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, মাথা ঝনঝন করছে, আমি তো ঘুমোচ্ছি না। শরীরটা যদি থাকে, মনের মধ্যে যখন শরীরের ভাবনা থাকবে তার মানে আমি ঘুমোচ্ছি না। এবারে যে ঘুমিয়ে পড়লাম তখন শরীরটা চলে গেল, থাকলো কি? মনটা। মন কি করে? এই আলোচনা হবে এখানেতে। মন তখন যা শুনেছে, যা দেখেছে, আগে পরে এসবটা নিয়ে স্বপ্ন দেখতে থাকে, নানান রকমের সব। আচ্ছা, মনটা রয়েছে, স্বপ্ন দেখা মানে মনটা অ্যাক্টিভ, শরীরটা না। তারপরে একটা সময় আসে যখন মনটাও একদম শান্ত হয়ে যায়, আর কোনো ক্রিয়া করে না। কেন? স্বপ্ন দেখি না। ওই যে তৃতীয় অবস্থানটাকে বলছে সুষুপ্তি। এটা সংস্কৃত শব্দ বললো। খুব মানে খুব সুন্দরভাবে, সুপ্তি মানে ঘুমোচ্ছ। তা সম্পূর্ণভাবে যখন ঘুমিয়ে পড়ি তখন শরীরও থাকে না, মনও থাকে না, তাহলে কি থাকে? কিন্তু আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা হচ্ছে যে ওই সুষুপ্তি থেকে ফিরে এসে আমরা বলি ও কি আনন্দ হলো। এখানে এই ছেলেটি প্রশ্ন করছে ওই আনন্দটা কে পায়? শরীর তো ঘুমিয়ে পড়েছে, মনটা তো সেখানে অ্যাক্টিভ নেই, মনটাও নেই, তাহলে আমার শরীর আমার মন কিছু নেই, তাহলে আনন্দটা কে পেল? এই হচ্ছে বেদান্ত, একদম বিজ্ঞান ভিত্তিক জিজ্ঞেস করে করে যাচ্ছে। তা এই প্রশ্ন করছে, প্রশ্ন উপনিষদ কস্মিন্নু সর্বে সম্প্রতিষ্ঠা ভবতীতি। এবারে শেষে যেটা 5 নম্বর প্রশ্নটা হচ্ছে তাহলে এই সবগুলো থাকে কোথায়, কিসের উপর অবস্থান করে? আমার এই ইন্দ্রিয়গুলো, আমার এই মন, আমার যে সত্তা, এই যে আমি আমি বলছি, এটা তো একটা সত্তা, এটা একটা ফিলিং, থাকে কোথায়? আমি ঘুমিয়ে পড়লাম, আমি তো থাকি না। তাহলে অথচ যেই জেগে উঠলাম টক করে কে যেন আবার আমার মধ্যে ঢুকে গেল, এই শরীরটা আবার জেগে উঠলো, একটা মৃতদেহের মধ্যে যেন প্রাণ ঢুকে এলো। ওটা থাকে কোথায় তখন? এই যে প্রশ্ন করছেন। সুষুপ্তির সময় অন্য ইন্দ্রিয়গুলো কার সঙ্গে থাকে? তখন ঋষি উত্তর দিচ্ছেন এক এক করে করে। তৎ সর্বম, এই সমস্ত ইন্দ্রিয় তখন মনের মধ্যে প্রবেশ করে, এক হয়ে থাকে। মনসি এক ভবতি। আমি ওই সংস্কৃত গুলো আর পড়ছি না, তো যারা যারা ইন্টারেস্টেড তারা পড়ে নিতে পারবেন।
তা মানব দেহের কোন কোন ইন্দ্রিয় নিদ্রা যায়? এই প্রথম প্রশ্নের উত্তরে দিতে গিয়ে বলছেন সমস্ত ইন্দ্রিয় মনের মধ্যে প্রবেশ করে। এখন এই ইন্দ্রিয় বলতে কিন্তু জ্ঞান ইন্দ্রিয়। আমরা জানি দুটো ইন্দ্রিয় থাকে, একটা জ্ঞান ইন্দ্রিয় আর একটা কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়গুলো হচ্ছে হাত, পা ইত্যাদি, এগুলো কাজ করে। আর জ্ঞানেন্দ্রিয় কটা? পাঁচটা। কি কি? চক্ষু মানে চোখ, কর্ণ কান, নাসিকা নাক, জিহ্বা জিভ, ত্বক চামড়া। এই পাঁচটা। কেন জ্ঞানেন্দ্রিয় বলা হলো? কেন এরা জ্ঞান আহরণ করে। এই আহরণ করে বলে একে আহার বলা হয়। সেজন্য বলছে আহার শুদ্ধি, সত্য শুদ্ধি। এই কথাটার উপর সারা ভারতবর্ষ হই হই করে নিরামিষ খাচ্ছে, কিন্তু আহার মানে শুধু মুখে খাওয়া না। আহার মানে আরো এই যে চারটে ইন্দ্রিয় আছে সেটা দিয়ে আমি কি নিচ্ছি, এইগুলো যদি একটু বুঝি না, তাহলে হিন্দু ধর্মটাও বোঝা হয়, মানুষটার জীবনটাও পাল্টে যায়। তা না হলে একটা ভুল ধারণার মধ্যে সারা জীবন নিরামিষ খেয়ে থাকলেও লোকটা একটু ভালো হলো না, একটু ধার্মিক হলো না, না পেল নিজে শান্তি, না দিল অন্যকে শান্তি। অথচ ধর্ম তো শান্তির দিকে নিয়ে যাবে, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। কেউ সবাই মিলে ভুল ব্যাখ্যা করে চলেছে এবং সেটাতেই আমরা খুব আনন্দে মেনে নিয়েছি, না ওর সঙ্গে সম্পর্ক নেই। তার কারণটা হচ্ছে চোখ দিয়ে যখন খারাপ জিনিস দেখি, আমার মনের মধ্যে একটা খাদ্য এলো তো। আর শরীরের খাদ্যটাতে কিছু না, জীবটা দিয়ে কি হয়, শরীরকে খাদ্য দিই। এই শরীরটা তো আর স্বর্গে যাবে না, শরীর তো এখানে পুড়িয়ে দেবে। চাবিটা কে? ভগবানের কাছে মনটা। আর মনটা কি কি দিয়ে তৈরি হয়? ওই যখন আমি কিছু দেখি, সেটা যদি খারাপ দৃশ্য হয় তো মনের মধ্যে খারাপ ভাবটা থাকে। যদি আমি শুনি কোনো খারাপ কথা, তখন মনের মধ্যে খারাপ চিন্তাটা এলো। যদি ঘ্রাণের মধ্যে দিয়ে এরকম হয় বা স্পর্শের মধ্যে দিয়ে হয়, ওটা কি বলে? আহার, আহরণ করা। আহরণ করছি, কালেকশন করছি। কার জন্যে? মনের জন্যে। তখন বলল ভালো ভালো জিনিস শোনো, সাধু সঙ্গ। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ভালো মানুষের সঙ্গ করতে হয়, ভালো সমস্ত জায়গা এবং ভালো মানুষকে দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত ইন্দ্রিয়গুলো কোথায় থাকে? বললো মনের মধ্যে প্রবেশ করে মনের সঙ্গে এক হয়ে যায়। কখন? ওই সুষুপ্তির সময়। এবারে আর বেরোয় না, নিদ্রাকালেই ব্যক্তি এবারেতে, সেই জন্যে ও শোনে না, কথা বলে না, দেখে না, নড়ে না, চড়ে না। তখন সেই অবস্থায়, কেননা এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয়ই তখন প্রবেশ করেছে শরীরের মনের মধ্যে, আর মনটা ক্রিয়া করছে না। তখন ওকে বলছে যে এটা, এই মানুষটা এখন নিদ্রিত। তাই এই যে প্রথম প্রশ্নটা, কানি স্বপন্তি, তখন বলল সমস্ত ইন্দ্রিয়গুলো ওর মধ্যে চলে যায়, অর্থাৎ কোনো ইন্দ্রিয় কাজ করে না। কে কাজ করে? যখন জিজ্ঞেস করছে কে কাজ করে, তখন বললো কোনো ইন্দ্রিয় কাজ করে না। তাহলে কি করে? ও মনের মধ্যে চলে গেল। এখন দ্বিতীয় প্রশ্ন তো বলছে মানব দেহে কোন কোন ইন্দ্রিয় জেগে থাকে আর নিজের নিজের কাজগুলো করে। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে দিয়ে বলছেন যে প্রাণগুলি জেগে থাকে। প্রাণাগ্নয়া এব একস্মিন পুরে জাগ্রতি প্রাণ অপান ব্যান উদান সমান ইত্যাদি। এখন প্রাণ অগ্নয়া, এটা উদাহরণ দিতে গিয়ে আগুনের উদাহরণ দিচ্ছেন, যজ্ঞের উদাহরণ দিচ্ছেন। কেন? একদম প্রাচীন কাল তো, প্রাচীন কালে আগুনটা একটা খুব বড় ব্যাপার ছিল। এখন তো আগুন কিছুই না, আমাদের প্রত্যেকের পকেটে পকেটে এসব রয়েছে, এখন করতেই পারে। কিন্তু তখনকার দিনে আগুন জ্বালাতে গেলে তখন সেই দুটো কাঠ আনতে হলো, আর যে কোনো কাঠ নয়, সেই কাঠটাকে দুটোর মধ্যে ঘষতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে শুকনো পাতা দিতে হবে, দিয়ে তাকে আগুনতে জ্বালাতে হবে। রোজ কে করবে? কিংবা দুটো পাথর ঘষে ঘষে স্ফুলিঙ্গ, তার থেকে ওই শুকনো পাতা, এগুলো সহজে পাওয়া যেত না তো। সেই জন্য এই আগুনটাকে ওরা দেবতার মতো রক্ষা করত। আগুনটাকে প্রত্যেকটি গৃহস্থের ধর্মই ছিল, একটা ঘর থাকতো ওদের। এখন যেমন ঠাকুর ঘর প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকে, তখন ওইটা অগ্নি চয়ন করতে হতো।
একটা জায়গায় সে আগুনটা জ্বলতো এবং বাড়ির লোকেদের এইটা প্রথম কর্তব্য যে হয়তো যিনি বৃদ্ধ বাবা ঠাকুরদাদা তিনি এবং ঠাকুমা এসে বসে একটু যজ্ঞ করতেন। কি করতেন? কাঠ দিতেন আগুনটার মধ্যে, তারপরে একটু ঘি দিতেন, একটু একটা মন্ত্র বলে অগ্নি চয়ন করলেন। এবারে বাবা আর মা স্নান টান করে এসে ওই আগুনটাকে পুজো করলেন কিভাবে? ওই শুকনো কাঠ দিয়ে আর একটু ঘি দিয়ে। তারপরে ছেলে আর ছেলের বউ এলো, তারা বেশে করলো। এইটাকে ওই অগ্নি, ওই সমস্ত গার্হস্থ্য অগ্নি ওইটা রাখতে হতো। এবারে যখন ছেলেটির বিয়ে হতো, ওই যে আগুনটা থেকেই ওর বিয়ের যে যজ্ঞটা হবে সেই যজ্ঞের আগুন জ্বালানো হতো। এবার যখন মানুষটা মারা যেত, এই আগুনটা নিয়ে গিয়ে ওর মুখাগ্নি করা হতো। তো আগুনটাকে ওরা খুব শ্রদ্ধার সঙ্গে দেখতো এবং মনে করতো এই আগুনটাই হচ্ছে দেবতা এবং এই আগুনটাই আমাদের সমস্ত কিছু স্বর্গে পৌঁছে দিচ্ছে। এই কনসেপশনটা এখন বললে লোকেদের মনে হবে কি সব পাগলামি, কিন্তু ভেবে দেখুন কি বুদ্ধি ছিল। তখন যদি আগুনটাকে এইভাবে লোকেদের সামনে না রাখতো যে আগুনটাই হচ্ছে দেবতা, তাহলে কিন্তু আমাদের সভ্যতা এতটা এগিয়ে আসতে পারতো না। আগুনটাকে রক্ষা করেছে বলেই এতটা সভ্যতা আসতে পেরেছে। সেটা তো যারা জানেন, সমাজ বিজ্ঞান পড়েছে ওরা জানেন। তো এই আগুনটাকে রক্ষা করছেন। সেই জন্যে উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আমাদের এই ইন্দ্রিয়গুলো নিজে নিজের কার কার্য করে, তখন উনি বলছেন যে প্রাণ অগ্নি। ওই প্রাণ যেটা, প্রাণটা কি? পাঁচটা প্রাণ। পাঁচটা যেমন বাইরের ইন্দ্রিয়, আমাদের শরীরের মধ্যে পাঁচটা প্রাণ। কি প্রাণ? মানে বায়ু। তো একটা বায়ুর নাম হচ্ছে প্রাণ। যদিও ওই বায়ুটা কিন্তু প্রাণ বায়ুটা বেরিয়ে যায় না, ওটা উদান বায়ুটা যায়। তা বিভিন্ন নাম আছে, একটা হচ্ছে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই পঞ্চবায়ুকে অগ্নি বলা হচ্ছে এবং গার্হপত্য এরকম অগ্নি বলা হচ্ছে। এই অগ্নিহোত্র যজ্ঞের সঙ্গে তুলনা করা হচ্ছে। অগ্নিহোত্র যজ্ঞ কি? অগ্নিহোত্র যজ্ঞ মানে যে বললাম সংসারীদের ওই যজ্ঞতা অগ্নি থাকতো, তিনটে আগুন থাকতো। তো একটা আগুনের নাম হচ্ছে গার্হপত্য, যেটা সারাক্ষণ জ্বলতেই থাকতো, ওটা নিভবে না। এবারেতে একটা কোনো কিছু যজ্ঞ করা হচ্ছে, তখনকার দিনে দেবতাই ছিল আগুন, অন্য কোনো দেবতা ছিল না। পরে পরে মানুষের সুবিধের জন্য অন্য সব দেবতা টেবতার চিন্তা হলো, কিন্তু এই আগুনটাই দেবতা। এবার ওই যে যজ্ঞটা করা হবে, তখন এই যে গার্হপত্য, এই ঘরের মধ্যে যে আগুনটা জ্বলছে, সেইখান থেকে আগুন নিয়ে গিয়ে ওখানে জ্বালানো হতো। তো সেই জন্য ওকে বলা হতো আহ্বানীয়, আহ্বান করা হয়েছে, ওকে ডাকা হয়েছে। ওই আগুনটাকে, কোন আগুনটা? যেটা দিয়ে এখন পুজো হবে, যাতে আমরা আলাদা করে পুজো করব। তো একটা হচ্ছে আমার ঘরের আগুন, শুনে গাঢ়, আর সেই আগুনটা থেকে আর একটা আগুন যখন জ্বালালাম, তখন ওইটা হচ্ছে আহ্বানীয়। এইবারে দক্ষিণাগ্নি, ডান দিকে একটা আগুন রাখা থাকতো। যজ্ঞ যে বেদি করা হবে তার ডান দিকে একটা আগুন থাকতো। কেননা নানান রকমের ধারণা বলছে যম যখন থাকেন, মৃত্যু কোথায় থাকে? ওই দক্ষিণ দিকে। হিন্দুদের বলে দক্ষিণ দিকে মাথা করে শুয়েও না, কারণ যম ভুল করতে পারে, ভাবে যে আচ্ছা তাহলে এই লোকটাই বোধহয় তুমি ঘুমোচ্চারি ধরে নিয়ে চলে গেল। তো সেই জন্যে ওই দক্ষিণের দ্বার বন্ধ করা। ভাইফোঁটার সময় ওরকম ওই বোনেরা ওই বলে তো এই দক্ষিণ দিকে আগুন জ্বেলে রাখা হতো, যাতে করে খারাপ কোনো ভাবটা না আসে, সেরকম ভাবে করা হতো। তো একটা রিচুয়াল করা হচ্ছে, সেই এই দক্ষিণ দিকে আগুনটা রেখে করা হতে, তাকে ওই দক্ষিণ আগ্নি বলছে। আসলটা কি? আসলটা হচ্ছে গার্হপত্যের এই অগ্নিটা। এটাকে অপান বায়ু বলা হয়। অপান বায়ু আমাদের শরীরে সর্বত্র থাকে, সেই জন্য এটাকে ওই গার্হপত্য। আর যেটাকে আমরা আহুতি দিচ্ছি, ওই বায়ুটা থেকে নিয়ে আর একটা আগুন জ্বালাচ্ছি, যাকে আহ্বানীয় অগ্নি বলা হচ্ছে। যে আগুনটাকে ডাকা হয়েছে, নেমন্তন্ন করা হয়েছে, সেটা হচ্ছে প্রাণবায়ু। যাই হোক, এরকম ভাবে উদাহরণ দিচ্ছেন। তো প্রশ্নটা ছিল যে কে কে জেগে থাকে? সমস্ত ইন্দ্রিয়গুলো মনের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে।
তারপরে জেগে থাকে কি, ওই প্রাণ জেগে থাকে, প্রাণ মানে বায়ু জেগে থাকে। এবারে তৃতীয় প্রশ্নটা করছে, কোন কোন দেবতা স্বপ্ন দেখে? দেবতা মানে ইন্দ্রিয়। তখন এই বলতে গিয়ে বলছেন যে দেহের কার্যকে অগ্নিহোত্র যজ্ঞের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আমরা দেহের কার্য মানে ওই যে সমস্ত কখনো জাগ্রত, কখনো নিদ্রিত, স্বপ্ন দেখছে ইত্যাদি, সেইগুলোকে বৈদিক যুগে যজ্ঞ করা সকলের অবশ্য কর্তব্য ছিল, তো তাই এখানে ব্রহ্ম বোঝাতে যজ্ঞের তুলনা করা হচ্ছে। কোন ইন্দ্রিয় স্বপ্ন দেখে? উত্তরে বলছেন শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস যেটা আমরা নিচ্ছি এবং ছাড়ছি, এটাতে আহুতি বলা হচ্ছে। এখন যখন যজ্ঞ করছেন একজন, তিনি আহুতি দিচ্ছেন। যখন জেগে আছেন যজ্ঞে, তিনি আহুতি দিচ্ছেন, ঘি আহুতি দিচ্ছেন, ফল মূল আহুতি দিচ্ছেন, কিংবা কাঠ আহুতি দিচ্ছেন ইত্যাদি। এবার ঘুমের সময় কি করবেন? ওই শ্বাস আর নিঃশ্বাস আর প্রশ্বাসটাকে তখন আহুতি যেন। তো ঘুমের মধ্যেও যজ্ঞটা হচ্ছে। কে যজ্ঞ করছে? তখন ওই যে কর্তা যিনি যজ্ঞ করছেন জাগ্রত সময়, নিদ্রার সময় কে করছে? বলছেন মন। মনই হচ্ছেন যজমান। আর উদান বায়ুটা হচ্ছে যজ্ঞের ফল। এই উদান বায়ু মনটাকে সুষুপ্তিতে নিয়ে গিয়ে ব্রহ্মদর্শন করাচ্ছেন। আমরা প্রতিদিন ব্রহ্মদর্শন করি, প্রতিদিন। এখন যাদের রাত্রে ঘুম হয় না তাদের কথা বলছি না, ইনসোমেনিয়া আছে তাদেরকে বলতে পারবো না, কিন্তু প্রতিদিন আমরা যখন স্বপ্নহীন ঘুমের মধ্যে প্রবেশ করি, যাকে বলা হয় সুষুপ্তি, সেই সুষুপ্তি কালে আমরা কিসের অনুভব করি? আনন্দের অনুভব করি। এই আনন্দটাই হচ্ছে ব্রহ্ম। আনন্দ বা ব্রহ্ম। তো ব্রহ্মটাই হচ্ছে আনন্দ। আনন্দ থেকেই সব জগতের সবকিছু সৃষ্টি হয়েছে। তাই আমরা প্রত্যেকটি প্রাণী আনন্দ চাই। সেই বাঘ থেকে শুরু করে সমস্ত পশু পাখি মানুষ সবাই আনন্দ চায়। এই কমন এই ফ্যাক্টরটা কি করে এলো? কেননা একটা জায়গা থেকে সবাই সৃষ্টি হয়েছে। এই যে হিন্দুরা বলছেন এক থেকে সবার সৃষ্টি হয়েছে, কিসের উপর ভিত্তি করে বলছেন? এমনি একটা ইমোশনে বলে দিচ্ছেন কি? না, ইমোশনে বলছেন না। উনি বলছেন, আমরা যদি লক্ষ্য করে দেখি, প্রতিটি প্রাণীর মধ্যে তিনটে জিনিস খুব কমন। একটা হচ্ছে আমরা কেউ মরতে চাই না, কেননা যার থেকে আমাদের সৃষ্টি হয়েছে তিনি ইটার্নাল, তিনি অনন্ত। সেই জন্য আমাদের মধ্যেও ওই ভাবটা রয়েছে, আমরা কেউ মরতে চাই না। প্রত্যেকটি প্রাণী জানতে চায়, মানুষ তো বটেই। এই জানার আকাঙ্ক্ষা প্রতিটি প্রাণীর মধ্যে কি করে এলো? একই রকম ভাবে পশুর মধ্যে রয়েছে, পাখির মধ্যে, মানুষের মধ্যে অত্যন্ত বেশি। তার মানে সৃষ্টিটা একই জায়গা থেকে হয়েছে। তখন বলা হলো যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। তখন চিত, চিত শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সৎ চিত। আর তারপরে হচ্ছে আনন্দ। এই আনন্দটা প্রত্যেকে চায়, কেউ নিরানন্দ চায় না। একটি কুকুরকে লাঠি নিয়ে তাড়া করলে সে ভয় পায়, আবার তার যদি গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া হয়, একটু খেতে দেওয়া হয়, তো খুব খুশি হয়। সবাই আনন্দ চায়। প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি জীব আনন্দ চায়। এই কমন জিনিসটা এলো কি করে? সেই জন্য হিন্দুরা বলল এই সমস্ত সৃষ্টিটা কিন্তু আসলে এক জায়গা থেকে এসছে, এসে বিভিন্ন নাম এবং বিভিন্ন রূপ ধারণ করেছে, কিন্তু আসলে এসেছে একই জায়গা থেকে। এটাকেই তখন বলছেন যে কোন ইন্দ্রিয় স্বপ্ন দেখেন? তখন বলা হচ্ছে এই ইন্দ্রিয় বলতে আমাদের এই মনে। তখন এখানে উদাহরণ দিচ্ছেন, স্বপ্নকালে এই মনটাই জাগ্রত থাকে, আর কেউ থাকে না। জীবের যে জঠর অগ্নি, এই সমান বায়ু এখানে থাকে। জঠর অগ্নি অর্থাৎ আমাদের যে খিদে পায় ওটাকে অগ্নি বলছে। কেন? ওর মধ্যে কিছু তো আহুতি দিতে হয়। আমরা কিছু খাচ্ছি, যেন আহুতি দিচ্ছি। আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। আবার এরকম ভাবে এই গানের মধ্যে বলা হচ্ছে
যখনই তুমি খাচ্ছ মনে করবে যেন তুমি মা কালীকে ভোগ দিচ্ছ, আহুতি দি শ্যামা মারে। আবার যারা বেদান্তবাদী তারা বলবে ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ইত্যাদি, যা আমি খাচ্ছি এই যে আগুনটা সবকিছু সেই ব্রহ্মণ। সেই জন্য ওরা বলছে অগ্নি, জঠর অগ্নি। তাই জন্য একে হোতা বলা হচ্ছে। শরীর রক্ষার জন্য জীব যে শ্বাস প্রশ্বাস নেয় তাকে একে বলা হচ্ছে আহুতি। কে এই আহুতি দেয়? মন দেয়। এইবারে অগ্নিহোত্র যজ্ঞের সঙ্গে তুলনা করছেন বলে স্বর্গ লাভের আশায় যজ্ঞগুলো করে। তা ঘুমের মধ্যেও এই প্রক্রিয়া চলতে থাকে, করতে করতে মন যেন হচ্ছে সেই হোতা বা কর্তা, শ্বাস প্রশ্বাস হচ্ছে আহুতি। এইবারে যে স্বপ্নগুলো আমরা দেখছি বিভিন্ন রকমের, তখন তাকে বলছে এই মন সেইটি দেখে। কিভাবে এই স্বপ্নগুলো আসে? যখন জেগে থাকি তখন যে বিভিন্ন জিনিস আমরা দেখি, শুনি, অনুভব করি, কিংবা আমরা পূর্ব জীবনে যেগুলো দেখেছি, শুনেছি বা কল্পনা করেছি, এই সবগুলো তখন মনের স্বপ্নের মধ্যে আসে। তো প্রশ্নটা হলো, কে এই স্বপ্ন দেখে? এখানে বলছেন কোন দেবতা স্বপ্ন দেখে। দেবতা বলছে ইন্দ্রিয়, তখন মন হচ্ছেন স্বপ্ন দেখে। এইবারেতে যে প্রশ্নটা হচ্ছে চতুর্থ প্রশ্ন, সুষুপ্তি কালে যে আনন্দ হয়, সুখ অনুভব হয়, সেই সুখ কে অনুভব করে? এটা আবার একটুখানি বেশ গভীর প্রশ্ন হলো। বলছেন যে আচ্ছা বেশ, তো কিন্তু সুষুপ্তিতে কি হয়? সুষুপ্তিতে আমার শরীরটা ঘুমিয়ে পড়েছে, মনটা নিষ্ক্রিয় হয়ে গেছে, মনটা কাজ করছে। মন যদি কাজ করে তাহলে সুষুপ্তি হচ্ছে না। যদি শরীরের কথা চিন্তা থাকে তাহলে ঘুম হচ্ছে না। এবার শরীরটা যখন ভুলে গেলাম তখন স্বপ্নের মধ্যে প্রবেশ করলাম। এবার স্বপ্নটাও যখন দেখছি না, তার মানে মনটাও ঘুমিয়ে পড়েছে, মনটাও নিদ্রাগ্রস্ত হয়ে গিয়েছে। আর সেই একটা অসম্ভব আনন্দের সময় যখন মন কাজ করছে না, শরীর কাজ করছে না, সেইটাকে আমরা বললাম সুষুপ্তি। আচ্ছা, শরীরও নেই, মনও নেই, তাহলে কি এই সময় তুমি বলে স্বপ্নের মধ্যে কে অনুভব করে? আচ্ছা মন, এটা বোঝা গেল। কিন্তু যখন মনটাও নেই তখন কে অনুভব করে? এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন এই চতুর্থ অধ্যায়। তখন চতুর্থ অধ্যায়ে পঞ্চম মন্ত্রে নিদ্রাকালে মন কি করে তা নিয়ে একটু আলোচনা করেছেন। তারপরেতে উত্তরটা দিচ্ছেন, পট করে উত্তরটা দিচ্ছেন না। উনি বলছেন অত্র এষ দেব স্বপ্নে মহিমানাম অনুভবতি। এই সময় মন নানান রকমের কল্পনা টল্পনা করে, যা সে বিভিন্ন জায়গায় দেখেছে, সেই সবগুলো সব ওই মনের মধ্যে ভেসে ভেসে ওঠে। সেইটা বলবার পর বলছেন সুষুপ্তি সুখ তবে কে অনুভব করে? শরীর, মন, বুদ্ধি সব মিলিয়ে আমাদের যে একটা সত্তা আছে তাতেই এই সুখ অনুভব হয়। দেখুন এই যে বেদান্ত কিরকম ভাবে আমাদেরকে কত গভীরে নিয়ে যাচ্ছে। আমরা মন্দিরে যাই, একটা মূর্তি দেখি আর ভগবান বলে প্রণাম করি, ওটা একটা ঠিকই আছে। তো ভগবান আকাশে থাকেন, স্বর্গে থাকেন, ভালো কাজ করলে তোমাকে ভালো করবেন, খারাপ কাজ করলে শাস্তি, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সব এক একটা স্টেজে, লেভেলে। কিন্তু যখন এই প্রশ্নগুলো করা হচ্ছে, এবারে ভেবে দেখুন কত গভীর ভাবে উপনিষদ মানে কি ব্রহ্মজ্ঞান দেয়। আমাদের শঙ্করাচার্য, তিনি আদি শঙ্করাচার্য, আর ভারতবর্ষে 4 জন শঙ্করাচার্য আছেন, বরাবর আছেন। ওরা এই সনাতন ধর্মটাকে প্রচার করেন, ধরে রাখেন, বেদের কথা বলেন ইত্যাদি। এই 4 জন শঙ্করাচার্য, ওদেরও কিন্তু টাইটেল হচ্ছে শঙ্করাচার্য। আবার একজন চলে গেলেন, আর একজন এসে বসলেন, উনিও শঙ্করাচার্য। কিন্তু আমরা যখন শঙ্করাচার্য বলছি তার মানে প্রথম যিনি শুরু করেছিলেন, সেজন্য মাঝে মাঝে আদি শঙ্করাচার্য বলা হয়। আদি মানে প্রথম জন। তো এখানে তিনি ওই বলতে গিয়ে বলছেন যে
সুষুপ্তির সুখ তবে কি অনুভব করে? কেননা শরীর থাকে না, মন থাকে না, বুদ্ধি থাকে না, তখন বলছেন এই সবটা মিলিয়ে একটা সত্তা থাকে, যেটাকে আমি বলি। এই যে আমি বলছি, আমি কিন্তু এই শরীরটাকে বলি না। যদি বলি তাহলে তো ভুল হয়ে যাচ্ছে না। এই হাতটা এরকম নিলাম, এই শরীরের উপর রাখলাম, আবার তুললাম, আবার দ্বিতীয়বার যখন ছুটছি তখন কিন্তু শরীরের অনেক কিছু বদল হয়ে গিয়েছে। সায়েন্সের লোকেরা, ডাক্তাররা জানেন যে সারাক্ষণ হু হু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন নদীর স্রোতটা বয়ে যাচ্ছে, আমি একটু জল তুললাম, তুলে আবার যখন তুলতে যাচ্ছি ওই একই জল আছে কি? তা কিন্তু না, কত জল ততক্ষণে চলে গেছে, নতুন একটা জল এসে গেছে। তেমনিভাবে শরীরটা এরকম, মনটাও সেরকম। তা আমি যখন আমি আমি বলি, কোন আমিটাকে বলি? শরীরটাকে তো দেখাই, কিন্তু এবার যদি একটু বুদ্ধি করে বিচার করি, আমি যখন মায়ের করে শুয়েছিলাম, ওই ছোট্ট শরীরটা, তারপরে বড় হচ্ছি বড় হচ্ছি বড় হচ্ছি বড় হচ্ছি, কোন শরীরটাকে আমি বলি? আমি যে মনটার কথা যদি বলি, আমি হচ্ছে আমার মন, তাহলে মনটাও তো বদলে বদলে যাচ্ছে। তা কোনটাকে আমি বলবো তাহলে? কোন মনটাকে? যে মনটা ছোটবেলায় ঘুড়ি ওড়াতে ভালোবাসতো, ফুটবল খেলতে ভালোবাসতো, লাট্টু খেলতে ভালোবাসতো, না এখন যে রাজত্ব চালাচ্ছে যে ইত্যাদি? তো মনটা তো পাল্টে পাল্টে গেছে। তাহলে কোন মনটা আমি? এই আমি নিয়ে একটা বিরাট মানে চিন্তা আমাদের বেদান্তের মধ্যে রয়েছে। তো এই আমিটা হচ্ছে সত্তাটা, সব মিলিয়ে এই শরীর, এই মন, এই ইন্দ্রিয়, সমস্ত কিছু নিয়ে যে সত্তা, আমি বলে যে বোধটা, এই বোধটাই হচ্ছে আমি। তো সেজন্য বলছে স যদা, ওখানে বলতে গিয়ে বলছেন স যদা তেজসা অভিভূত ভবতি অত্রৈষ দেবাঃ স্বপ্নান ন পশ্যতি তদা এতস্মিন শরীরে এতৎ সুখম ভবতি। খুব সুন্দর করে উদাহরণ দিচ্ছেন ওই চতুর্থ অধ্যায় 6th যে মন্ত্রটা, তাতে স, স মানে ওই মনটা, যদা যখন, তেজসা অভিভূত ভবতি, তেজসা তেজের দ্বারা অভিভূত হয়ে যাচ্ছে। যেন তেজটা কি? যেমন অনেক সময় প্রচন্ড সূর্যের তাপে আমরা নিস্তেজ হয়ে পড়ি, সেমনি ভাবে ওই জ্ঞানের প্রভাবে বা কোনো একটা কিছু তেজেতে মনটা যেন নিষ্ক্রিয় হয়ে গেছে, আর কাজ করছে না, আর স্বপ্ন দেখছে না। শরীরের কথা বললো না, শরীর তো আগেই ঘুমিয়ে পড়েছে, শরীরের মধ্যে মনটা ক্রিয়া করছিল, এবারে এই মনটাও নিস্তেজ হয়ে গেল। অত্রৈষ দেবা, তখন তত্রৈষ দেবা, দেবা মানে মনটা, স্বপ্নান্ন পশ্যতি, তখন আর স্বপ্ন দেখছে না। তদা, যখন মনটা নিষ্ক্রিয় হয়ে গেছে, আর স্বপ্ন দেখছে না, মানে মনটা আর নেই, তখন এতস্মিন, এই শরীরে, এতৎ সুখম ভবতি। শরীরটার তো কোনো কিছু নেই, তাহলে শরীরের সুখ কি করে হলো? তখন ওই বলতে গিয়ে বলছে ভিতরে একটা সত্তা থাকে, যেটা আমি আমি করে, সেই আমিটাই তখন কিন্তু সুখটা অনুভব করে। যখন আমরা স্বপ্নহীন নিদ্রা থেকে বেরিয়ে আসি, তখন কিন্তু আমরা কখনো বলি না ও কি দুঃখের মধ্যে ছিলাম, কখনো বলি না। সবসময় বলি কি আনন্দের মধ্যে ছিলাম। সেই কারণেতে এই আনন্দটাকে তখন অনুভব করছি, যে ওইটাই তখন কল্পনা করছি, আনন্দটাকে অনুভব করছি। তো আনন্দটাকে অনুভব করছি বলেই আমরা এইটা জাগ্রত অবস্থায় যত কিছু আমরা দেখি, শুনি, কল্পনা করি, ভাবি, সবকিছুই নিদ্রাকালে স্বপ্ন হয়ে আসে। যখন মন নিদ্রাবৃত হয়, সংস্কার মুক্ত মনে বা সত্তাতে খুব সুন্দর একটা সুখের অনুভব হয়, এবং তাকেই বলে সুষুপ্তির সুখ। এই সুষুপ্তির যে সুখটা, এই সুষুপ্তির সুখটা কিন্তু আবার ব্রহ্মজ্ঞান নয়। কেন? কেননা আমরা না জেনে ওই সুখটা পেয়েছি।
না জেনে এই সুখটা যখন আমরা লাভ করি, তখন কিন্তু সেইটাকে ব্রহ্মজ্ঞান বলা হয় না। ব্রহ্মজ্ঞানের যে সুখ, সেটা আবার এই সুষুপ্তি থেকে অনেক অনেক আলাদা। তো এইটাই আমাদের একটু চিন্তা করতে হবে। এরপরে উনি বলছেন শেষ যে প্রশ্নটা, সেই শেষ প্রশ্নতে গিয়ে উনি বলতে গিয়ে বলছেন, সুষুপ্তি কালে করণ বর্গ কাহাতে অবস্থান করে। করণ মানে এই যে আমাদের দেহ তো ঘুমিয়ে পড়েছে, যে মনের সঙ্গে নানান রকম আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেটা কোথায় অবস্থান করে? এই প্রশ্নের এক কথার উত্তর হচ্ছে পরমাত্মাতে। এই যে শেষ প্রশ্নটা করছেন, আমি যখন ঘুমিয়ে পড়েছি, মন যখন কাজ করছে না, তখন কে আনন্দটা অনুভব করে, সুষুপ্তির আনন্দ? তখন বললেন যে আমার সত্তাটা ওটা অনুভব করে, এই সত্তাটাই ওর অনুভব করছে। এবং তারপরে বলছেন, আচ্ছা এইবারে বলো, সুষুপ্তি কালে যখন সব কিছু রয়েছে, সেটা কোথায় থাকে, কাহাতে অবস্থান করে? এই প্রশ্নের উত্তরে উনি বলছেন পরমাত্মাতে। উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিতে গিয়ে বলছেন, স যথা সৌম্য বয়ামসি বাসবৃক্ষম সম্প্রতিষ্ঠতে এবং হবৈ তৎসর্বম পর আত্মান পর আত্মনি সম্প্রতিষ্ঠতে। এখানে সম্প্রতিষ্ঠতে কোথায়? পরমাত্মনিতে। উদাহরণ দিতে গিয়ে বলছেন, একটা গাছের উপরে সব পাখিগুলো তারা ওই গাছটার উপরে চলে যায়। যখন এই অন্ধকার হয়, যে সন্ধে হয়ে আসছে, সব পাখিরা এদিক ওদিক থেকে সব উড়ে উড়ে গিয়ে ওই গাছটাতে গিয়ে সব বসে থাকে। চুপ করে সবাই ওই রাত্রে অপেক্ষা করতে থাকে। আবার যেই দিন হয়, তখন আবার সেখান থেকে উড়ে চলে যায়। এখন সুষুপ্তিতে গেলে, নিদ্রাহীন, নিদ্রা যখন আমরা স্বপ্নও দেখছি না, সেই অবস্থায় গেলে আর যদি জেগে না উঠতাম, তাহলে তো প্রশ্নই ছিল না, তো মৃত্যু হয়ে গেল। কিন্তু আমরা যখন জেগে উঠি, আমার সেই পুরনো মন, সেই পুরনো চিন্তা, সেই পুরনো ভাবনা, সেগুলো আসে। এবার হচ্ছে আমার মনটা থাকছে না, কিন্তু সংস্কারগুলো সব রয়েছে। আমি ঘুম থেকে উঠেই আমি জানি আমি ডাক্তার, কিংবা আমি ইঞ্জিনিয়ার, কিংবা আমি সাধু, কিংবা আমি অমুক, সমস্ত মনের মধ্যে পড়ে যাচ্ছে। যা যা বিদ্যা শিখেছি সব কিছু এসে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা কি করে সম্ভব হচ্ছে? ওই যে যখন এইটা আমরা চিন্তা করছি, সেটাতে বলতে গিয়ে উনি বলছেন যে আসলে পরমাত্মার মধ্যে চলে যাচ্ছে। যেমন একটা গাছেতে সব পাখিগুলো থাকে, জীব যখন সুষুপ্ত হয়, তখন তার সমস্ত অনুভূতি মন থেকে লুপ্ত হয়ে যায়। সুষুপ্তি অবস্থাতে সমস্ত অনুভূতিগুলো মন থেকে চলে যায়, কিন্তু একেবারে বিনষ্ট হয় না। কেন? তা একেবারে বিনষ্ট হলে তো আবার যখন জেগে উঠবে, তখন তো কিছু থাকবে না, তা তো হবে না। সেই জন্যে জাগরণ কালে যখন ওরা ব্যক্তিগত চেতনার মধ্যে ফিরে আসে, তখন বুঝতে হবে ওরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় অবস্থান করছিল, বিদ্যমান ছিল। জীব যখন শ্রান্ত হয়ে সুষুপ্তি কালে পরমাত্মাকে আশ্রয় করে অবস্থান করে, তখন তার অনুভূতিগুলো স্বীয় চেতনা থেকে লুপ্ত হয়ে পরমাত্মাতে বিদ্যমান থাকে। আবার পরমাত্মা সমস্ত কিছু ধরে থাকে, যেই জেগে উঠল তখন তাকে ফিরিয়ে দেয়, সেটাকে আবার সে ফিরিয়ে দিচ্ছে। এই জীবাত্মাই হচ্ছে দর্শনকর্তা, স্পর্শনকর্তা, শ্রবণকর্তা, ঘ্রাণকর্তা, আস্বাদনকর্তা, মননকারী, নিশ্চয়কারী, কর্মকর্তা। এই সমস্তই হচ্ছে জীবাত্মা। এখন এইখানটাতে গিয়ে আমরা একটা কনক্লুশনে পৌঁছচ্ছি যে আমি তাহলে কে? আমি হচ্ছি আত্মা। এই আত্মাটা কার অংশ? পরমাত্মার অংশ। কেমন করে আমি বুঝলাম? কেননা আমি যখন সুষুপ্তিতে চলে যাই,
যখন আমার শরীর আর মন থাকে না, তখনও কিন্তু আমি থাকি। তার মানে শরীর এবং মন ছাড়াও একটা সত্তা আছে। আমাদের সাধারণত বিজ্ঞানে ওরা বা এই দর্শন শাস্ত্রেও, যে পাশ্চাত্য দর্শন শাস্ত্র, সেখানে শুধু দুটো জিনিসকে মানে, বডি অ্যান্ড মাইন্ড। তো মাইন্ডের উপরে অনেক রকমের রিসার্চ করে, মাইন্ডের কম্বিনেশন কি করে হলো, কি করে রিয়াকশন হয়, সুখ দুঃখের, এগুলো প্রচুর প্রচুর আলোচনা আছে। কিন্তু এর পেছনে এটা খুব অসাধারণ একটা, এই সুষুপ্তিটা নিয়ে এত কথা বলা হয় এই কারণে, সুষুপ্তিটা প্রমাণ করে যে যেখানে শরীর নেই, যেখানে মন নেই, সেখানেও তুমি কিন্তু রয়েছো। এবং শুধু সেই থাকা নয়, তুমি খুব আনন্দের মধ্যে রয়েছো। তাহলে আমাদের লক্ষ্যটা কি? আনন্দ। আমরা কেউ দুঃখ চাই না। তো জীবনের শেষকালে, জীবনের প্রতিটি অবস্থায় আমরা সুখ চাই। এই সুখটা আমরা প্রতিদিন অনুভব করি যখন আমার ঘুমের মধ্যে আমি ওই স্বপ্নহীন নিদ্রার মধ্যে চলে যাই। তাহলে স্বপ্নহীন নিদ্রার মধ্যে গেলে, অর্থাৎ শরীরটাকে ভুলে গেলে, মনটাকে ভুলে গেলে যদি আমি সুখ পাই, তো সেইটা আমি জাগ্রত অবস্থায় কি করে করব? তখন বলছে জ্ঞানের দ্বারা। যেহেতু বেদ, বেদ বলল জ্ঞানের দ্বারা, যোগীরা বলবে ধ্যানের দ্বারা, ভক্ত বলবে ভক্তির দ্বারা। এরকম ভাবে বিভিন্ন জন বলছে তোমার শরীরটাকে, মনটাকে ভুলে যেতে হবে। ভক্ত বলবে তুমি নিজেকে দেবতা সঙ্গে একাত্ম করে দাও। এই দেহ নয়, এই মন নয়, আমার মধ্যে সেই ইষ্ট দেবতা বসে আছেন। আবার জ্ঞানী যারা ধ্যান করেন, তারা বলবেন তুমি ধ্যানে বসো, ধ্যানে বসে প্রথমে শরীরটাকে ভুলে যাও, ভুলে গিয়ে তুমি মনে করো যে তোমার অন্তরের মধ্যে জ্যোতির প্রকাশ হচ্ছে। তুমি সেই স্বপ্নের মধ্যে ঢুকে যাও, চিন্তার মধ্যে চলে যাও, গিয়ে সেই জ্যোতিটাকে অনুভব করবার চেষ্টা করো। করতে করতে তুমি জ্যোতির মধ্যে বিলীন হয়ে গেলে, তুমিও থাকলে না, মনটাও থাকলো না, থাকলো শুধু জ্যোতি, আর তার অনুভূতি হচ্ছে আনন্দ। ভগবানকে আমি যখন হৃদয়ের মধ্যে দেখছি, অনুভব হচ্ছে আনন্দ। আমি যখন জ্যোতিকে হৃদয়ের মধ্যে দেখছি, অনুভব হচ্ছে আনন্দ। আর জ্ঞানীরা বললেন আসলে তুমি সেই চৈতন্য, যে চৈতন্য সবকিছুকে ধরে রেখেছে। চৈতন্যের অংশ বলে তোমাকে বলা হচ্ছে জীব আত্মা। আত্মা মানে চৈতন্য। এখন জীব মানে ইন্ডিভিজুয়াল, একটা ক্ষুদ্র অংশ। তা আমি আসলে ওই পরমাত্মারই অংশ। সেই কারণে আনন্দ ছাড়া আমি বাঁচতে পারি না। এইটা উনি করতে গিয়ে বলছেন যে, এবারে শেষে উনি বলছেন যে যিনি এইটা বুঝতে পারেন, বিজ্ঞানাত্মা সহ দেবশ্চ সর্বে প্রাণা ভূতানি সম্প্রতিষ্ঠন্তি যত্র তদ অক্ষরম বেদয়তে যস্তু সৌম্য স সর্বজ্ঞ সর্বমেব আবিশ ইতি। একদম শেষ মন্ত্রে বলছেন, চতুর্থ অধ্যায়ের 11 নম্বর মন্ত্রেতে শেষ করছেন, যিনি এইটা বুঝেছেন তিনি ব্রহ্মজ্ঞ হয়ে গেছেন এবং তিনি অক্ষর, অক্ষর মানে যার ক্ষয় হয় না, তাতে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন। তিনি সর্বজ্ঞ হয়ে যাচ্ছেন, তার কাছে আর কোনো জিনিস লুকোনো থাকে না। তা এই আমরা চতুর্থ প্রশ্নের উত্তরটি পেলাম। এই যে চতুর্থ প্রশ্ন যিনি করছিলেন, তা তিনি একটা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নকে দিয়েছিলেন। এই 5টা প্রশ্ন একটু একটু করে আমরা অত্যন্ত গভীরে প্রবেশ করলাম। আমি শরীর নই, আমি মন নই, আমি মনের মধ্যে নানান যে চিন্তাগুলো সেটাও নই, কিন্তু মনটা যখন লয় পেয়ে যায়, সেটা যে চেতনার মধ্যে থাকে, আমি সেইটা। আর এই চেতনাটা হচ্ছে সর্বব্যাপী যে চৈতন্য, তার মধ্যে ওই চেতনাটা রয়েছে। তা পরমাত্মা আর জীবাত্মা, পরমাত্মা মানে যিনি সর্বব্যাপী চৈতন্য, আমি তারই অংশ। সুতরাং এই শরীর বা মনটা ছাড়াও আমার যে সত্তাটা রয়েছে, সেটাই হচ্ছে আনন্দের উৎস।
তো যদি আনন্দ পেতে হয় তাহলে আমার এইটি মনে রাখতে হবে, এই জগৎ নয়, জগৎ আমাকে চিরস্থায়ী আনন্দ দিতে পারে না, সম্ভব নয়। কেন, জগৎটাই হচ্ছে সবকিছুই শুধু টেম্পোরারি, কিছুদিনের জন্য। তো বেদান্ত আমাদের, উপনিষদ আমাদের যে শেখাচ্ছেন যে আত্মজ্ঞান লাভ করো, এই আত্মজ্ঞান এইভাবে কারোর কথা শুনে না, নিজে বিচার করে করে নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখো তুমি কিন্তু সেই বিশাল চৈতন্যের সত্তা। তো স্বামী বিবেকানন্দ বললেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। কেননা ওটা ছাড়া তো আমি কিছু নই। শুধু ভুল হয়ে গেছে কি না, ওই কোনো একটা শক্তি আমাকে, আমার চোখ দুটোকে বন্ধ করে দিয়েছে, দিয়ে আর একটা অন্য কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি ওই ভুলের মধ্যে যাচ্ছি। এখন এই গুরুর কাছে এসে এইটি শুনে এখন ধীরে ধীরে আবার বিচারের মধ্যে দিয়ে অনুভবের মধ্যে পৌঁছবো, আর সেইটি হবে ব্রহ্মজ্ঞান। এর পরের দুটি মন্ত্র আমরা প্রশ্নগুলো শুনবো এবং তার কি উত্তর দিয়েছেন সেটা পরের মাসে আলোচনা করব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আসুন আমরা তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।